বিশ্বকাপে আর্জেন্টিনার সাম্প্রতিক জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিশেষ করে মিশরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের ম্যাচের পর অসংখ্য ফুটবল সমর্থক দাবি করছেন রেফারির একাধিক সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে। অনেকেই এমন মন্তব্য করেছেন যে আর্জেন্টিনা নাকি ফিফার প্রিয় দল। এমনকি কেউ কেউ আরও বলছেন এক ধাপ এগিয়ে ফিফা ও রেফারির সহায়তায় আর্জেন্টিনা জিতছে। ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মিশরের একটি গোল ভিএআর পর্যালোচনার মাধ্যমে বাতিল হওয়া, পেনাল্টির দাবি নাকচ হওয়া এবং কিছু ফাউল সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা দেখা গেছে। এসব সিদ্ধান্তের পর থেকেই একের পর এক পোস্ট, ভিডিও এবং বিশ্লেষণ ভাইরাল করতে শুরু হয়েছে। মিশরের কোচ ও ফুটবল সংশ্লিষ্ট কয়েকজনও ম্যাচ শেষে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ধারাবাহিকভাবে এমন সিদ্ধান্ত এসেছে যা ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। মিশর ফুটবল ফেডারেশনও রেফারিং নিয়ে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। বহু সমর্থক দাবি করছেন বড় দল হওয়ার কারণে আর্জেন্টিনা সুবিধা পাচ্ছে। কেউ কেউ অতীতের বিভিন্ন ম্যাচের বিতর্কিত সিদ্ধান্ত সামনে এনে বর্তমান ঘটনার সঙ্গে তুলে ধরছেন। তবে অন্যদিকে অনেক ফুটবল বিশ্লেষক ও সাবেক রেফারি বলছেন রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। বিশ্বকাপের ইতিহাসে প্রায় প্রতিটা আসরেই বড় বড় ম্যাচে বিতর্ক হয়েছে। ভিএআর প্রযুক্তি চালু হওয়ার পরও এসব সিদ্ধান্ত নিয়ে একমত হওয়া সম্ভব হয়নি। তাই শুধুমাত্র বিতর্কিত সিদ্ধান্তের ভিত্তিতে ম্যাচ বা পুরো টুর্নামেন্টকে সাজানো বলে দাবি করা ঠিক হবে না। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এ ধরনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, সামাজিক মাধ্যমে অনেক ধরনের কথা ছড়ায়, কিন্তু সেগুলোর সবকিছু সত্য নয়। তার মধ্যে দল মাঠে নিজেদের পারফরম্যান্স দিয়েই জয় তুলে নিচ্ছে এবং বাইরে গুঞ্জনে তিনি গুরুত্ব দেন না। অন্যদিকে ফুটবল বিশেষজ্ঞদের একাংশের মত, বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে ফিফার আরও স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া উচিত। এতে করে সমর্থকদের সন্দেহ কমবে এবং বড় টুর্নামেন্টে রেফারিংয়ের ওপর আস্থা আরও বাড়বে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত ফিফা ইচ্ছাকৃতভাবে আর্জেন্টিনাকে সুবিধা দিয়েছে বা ম্যাচের ফল প্রকাশিত করেছে এমন কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি। বিভিন্ন পক্ষে অভিযোগ তুললেও সেগুলো এখনও প্রমাণিত নয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও বিষয়টিকে অভিযোগ ও বিতর্ক হিসেবে তুলে ধরেছে, নিশ্চিত সত্য হিসেবে নয়। ফলে নেট দুনিয়ায় বিতর্ক যতই তুঙ্গে উঠুক না কেন, আর্জেন্টিনার জয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে নির্ভরযোগ্য তদন্ত বা আনুষ্ঠানিক প্রমাণের অপেক্ষা করাই যুক্তিসঙ্গত। আপাতত একটি বিষয় নিশ্চিত, এই ম্যাচে রেফারিং এবং ভিএআর সিদ্ধান্ত নিয়ে আলোচনা বিশ্ব ফুটবলে আরও অনেক দিন চলবে।